ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে আরো কত রোগীর জবান হয়তো বন্ধ হয়ে আছে। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকেও ব্রেইন স্ট্রোক দিতে পারতেন, প্যারালাইসিসের রোগ দিতে পারতেন, হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন, কিন্তু তা না করে সুস্থতার নিয়ামত দিয়া এই আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছেন, এই জবান দিয়ে প্রশংসা করব কার? আমার আল্লাহ তখন বেশি খুশি হয়ে যান যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম। বাজান আমার, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে আমার দয়াল নবীর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। যেই দুরুদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, আসুন সেই নবী পাকের মহব্বতে একটু জবানটা খুলে উচ্চ স্বরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি, একটু চাইপা যান, মেহেরবানি করে সামনে চাপেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ, একটু আগে বসেন। মাওলানা, আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মহব্বতের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই। একটু জোরে সোরে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। স্মরণ করো মরণ বারে বার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, পড়ো দুরূদ নবী মুস্তাফার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কত মানুষের দেখছো মরণ, তবু কি আর হয় না রে শরণ। আল্লাহ 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 আল্লাহ, ছাড়তে হবে একদিন তোমারও সংসার, ও মন গুনাহগার পড়ো দুরূদ নবী মুস্তাফার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আম্মা বা'দ, উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলাধীন বাজে বিশারা প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট 21 নং রতনপুর ইউনিয়ন পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণদের আইডল, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার প্রাণপ্রিয় বন্ধুবর জননেতা জিএস রুহুল আমিন সাহেব, আজকের সহসভাপতি বাজে বিশারার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ দুলু মেম্বার সাহেব, প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফি মৌলা সাহেব, প্রধান পৃষ্ঠপোষক বাজে বিশারা উত্তর পাড়ার কৃতি সন্তান মোহাম্মদ গোলাম আকবর সাহেব, প্রধান মেহমান হাজি মোহাম্মদ আব্দুল খালেক মিয়া সাহেব, বিশেষ মেহমানদের মধ্যে রয়েছেন মোহাম্মদ তারেক আহমেদ আনিস সাহেব এবং মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আজকে যিনি শুভাগমন করে এই মাহফিলকে ধন্য করেছেন ঐতিহ্যবাহী মুরাদনগরের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র কামাল্লা দরবার শরীফের আওলাদে ওলি পীরজাদা আলহাজ শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব। আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, বিশেষ আলোচক হযরত মাওলানা সগীর আহমদ আল কাদরি সাহেব। বিশেষ করে ওয়াইজিনে কেরামের মধ্যে আমন্ত্রিত অতিথির মধ্যে ব্যবসায়ী বৃন্দ এবং অতিথিদের মধ্য হতে এখানে অনেক নাম, যাদের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল, তারপরেও সময় স্বল্পতার কারণে নিতে পারি নাই। সবার প্রতি শ্রদ্ধা রইল। উপস্থিত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি শ্রদ্ধেয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার অন্যতম একখানা সূরা সূরাতুল কাফ থেকে 19 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে।
এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। যারা আমরা এখানে বসলাম একটু আওয়াজ করে বলুন আমাদের মালিককে। আলহামদুলিল্লাহ, তাবারুকের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। কোন হায়াতের মালিক, মৌতের মালিক, এতে কোনো সন্দেহ আছে? সবকিছুর মালিক আল্লাহ। অথচ দেখেন তিনি যে সবকিছুর মালিক, কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা ভুলে যাই। একটা জিনিস কম্পেয়ার করার জন্য আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে জীবন দিতে পারেন, ইচ্ছে করলে জীবন নিতে পারেন। পৃথিবীর কোনো ব্যক্তি জীবন দেওয়ার ক্ষমতা আছে? অথচ দেখেন একজন বিজ্ঞানীর দ্বারা আকাশপথে উড়োজাহাজ উড়ানো সম্ভব হয়, রকেট উড়ানো সম্ভব হয়। একজন বিজ্ঞানীর দ্বারা একটা রেলগাড়ির ইঞ্জিন দিয়ে 10টা 15টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। একজন বিজ্ঞানীর দ্বারা সমুদ্র পথে জাহাজ দৌড়ানো সম্ভব হয়। সমুদ্র পথে যে জাহাজগুলা দৌড়ে এগুলা এক একটা আপনাদের বাজে বিছানার চেয়ে বড় আছে, ঠিক কিনা কোন? এটাও একটা মানব কারিগরের দ্বারা তৈরি। উড়োজাহাজ আকাশে উড়ে 1000 2000 যাত্রী নিয়ে উঠতে পারে, এটাও একটা মানব কারিগরের দ্বারা তৈরি। তো আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, একটা পিপিলিকা দেখতে যদিও দুর্বল মনে হয়, হাঁটতে গেলে আমাদের পায়ের নিচে পড়ে মারা যায়, হাতের নিচে পড়ে মারা যায়। বলুন তো আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর কি জন্ম হয়েছে যে একটা পিপিলিকা বানিয়ে তার মধ্যে জীবন দিতে